বাংলাদেশের রাজনৈতিক পরিসর আবার উত্তাল হয়ে উঠেছে। সাম্প্রতিক এক বক্তৃতায় এনসিপির মুখপাত্র সংগঠন হাসনাত আব্দুল্লাহ প্রকাশ করেছেন এমন তথ্য যা রাজনৈতিক মহলে চরম বিস্ময় সৃষ্টি করেছে। তিনি দাবি করছেন, যাকে গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি লন্ডন সফরে গিয়ে একদলীয় নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সরকারকে বাঁচানোর সিজদা দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কি এর আগে এমন ঘটনা ঘটেছে যেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান কোন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করেছেন? হাসনাতের কথায় ওই সফর পরেই নানা গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছিলেন, নাকি এটি কোনো ষড়যন্ত্রের অংশ? হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করেছেন, এনসিপি ধীরে ধীরে বুঝতে পেরেছে ডক্টর ইউনূসের প্রকৃত উদ্দেশ্য। প্রথম থেকে সঠিকভাবে বোঝা যেত, তবে মাঝে মাঝে এই ধাক্কা প্রতিহত করা সম্ভব হয়নি। তিনি এবং নাসিরউদ্দিন পাটোয়ারি জনগণের দিকে ফিরে কাজ করার আহ্বান জানিয়েছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি ইতিমধ্যেই রাজনৈতিক জটিলতার মধ্যে পড়েছে এবং এই পরিস্থিতি থেকে বের হতে হবে কঠিন চেষ্টার মাধ্যমে। রাজনীতিবিদরা মনে করছেন, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তৈরি চক্রের মতো এখন এনসিপির অবস্থাও চ্যালেঞ্জপূর্ণ। এনসিপি হয়তো রাজনৈতিক খেলায় ব্যবহারের উপযোগী অবস্থানে আছে, তবে জনগণের প্রত্যাশা এবং বাস্তবতার ফাঁক অনেক বড়। হাসনাতের ভাষায়, জামায়াত শিবির সব সময় সত্য বলার কারণে নির্যাতনের শিকার হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন। ডক্টর ইউনূসের সমালোচনা এসেছে মওলানা মাসুদ বিল্লাহ থেকে, যিনি উল্লেখ করেছেন তিনি একজন স্বার্থান্বেষী ও পশ্চিমাদের প্রভাবিত অর্থনীতিবিদ। নিজের প্রতিষ্ঠানগুলো ট্যাক্স মুক্ত, ব্যক্তিগত স্বার্থ ও পরিশ্রম ও পশ্চিমা প্রভাবের দিক থেকে কাজ করছেন, কিন্তু সাধারণ জনগণের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি। মানবাধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ভারসাম্যযোগ্য কিছু করতে ব্যর্থ হয়েছেন। দেশবাসীর প্রশ্ন এখন একটাই, গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে গণ্য হওয়া ডক্টর ইউনূস কি জনগণের স্বপ্ন রক্ষা করতে সক্ষম হবেন, নাকি তিনি রাজনৈতিক প্রভাবশালীদের হাতের খেলার মাধ্যম হয়ে থাকবেন? হাসনাতের মন্তব্যে এটি স্পষ্ট যে অপেক্ষা করতে হবে সময়ের। একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন রয়ে গেছে, দেশের সংস্কার, সুষ্ঠু নির্বাচন, বিচার, নিরাপত্তা ও নাগরিক অধিকার এগুলো কি শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে, নাকি রাজনৈতিক প্রভাবশালীদের স্বার্থ সিদ্ধির জন্য এই সুযোগ কেবল ব্যবহৃত হবে? দর্শকদের কাছে প্রশ্ন করা হচ্ছে, আপনি কি মনে করেন ডক্টর ইউনূসের প্রতি এনসিপির হাসনাত আব্দুল্লাহর মন্তব্য সঠিক নাকি ভুল? ভিডিওর নতুন অংশে আরও বিশ্লেষণ পাবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।